রফিক, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সারিকা, গতকাল থেকে সরকারি অফিস বন্ধ হওয়ার পরে কিন্তু বিকেল থেকে মহাসড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ বেড়েছে। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায়। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যানবাহনের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। সকাল থেকে আমরা যেটি দেখছি, চন্দ্রা মোড়কে কেন্দ্র করে যানবাহনের দীর্ঘ একটা সারির সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত রয়েছে। আমরা দেখছি পুলিশ কিন্তু সেই যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে সেগুলো ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আপনি জানেন, প্রতি বছর ঈদ আসলে কিন্তু যে চন্দ্রা ত্রিমুরকে কেন্দ্র করে বিশাল যানজটের সৃষ্টি হয়, যাত্রীদেরও ভোগান্তি বাড়ে। সেই ভোগান্তির কথা চিন্তা করে এবছর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে চন্দ্রামুরকে কেন্দ্র করে, যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তো এখানে আসলে দুই সড়কের গাড়ি এসে যখন এক সড়কে মিলিত হয়, মূলত তখনই কিন্তু ছেড়ে আসে, বাইপাল হয়ে চন্দ্রা মোড়ে আসে। আবার অন্যদিক থেকে মহাখালী ও ঢাকা বাইপাস সড়ক হয়ে সিলেট আসে, আবার অন্যদিক থেকে মহাখালী ও ঢাকা বাইপাস সড়ক হয়ে সিলেট এবং নারায়ণগঞ্জ মসজিদের গাড়িগুলো কোনাবাড়ি হয়ে চন্দ্রা মোড়ে এসে, অর্থাৎ দুই সড়কের গাড়ি এক সড়কে মিলিত হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিলিত হয়। তখনই যানবাহনের দীর্ঘ সারি হয়ে যায়, এমনকি যানবাহনের যে গতি থাকে সেই গতি কিন্তু স্লো হয়ে যায়, এবং স্লো হওয়ার কারণেই এই যে যানবাহনের দীর্ঘ সারি এবং মানুষের ভোগান্তি, সেটি আসলে লক্ষ্য করা যায়। হাইওয়ে পুলিশের এবং জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এবছর যাতে অন্যান্য বছরের মতো ধরনের কোনো যানজট সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয়, যখন শিল্প কারখানা ছুটি হবে, একসাথে যখন বিপুল সংখ্যক মানুষ এবং গাড়ি আসবে, তখন তারা কতটুকু সেই পুলিশিং ব্যবস্থা করতে পারে, সেটি এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে।